हैं? अरे woi itu bicara lama. Milletille. Jamin jamin. Duruk. Jamin.
ফালি কি বিষয়ে আজকে এখানে টিম দিয়ে আসতে হয়? অ্যাকচুয়ালি আপনারা জানেন যে গত 14 তারিখ সন্ধ্যা 7:30 নাগাদ আমাদের মুঙ্গিয়াগামী বড়বাবুর কাছে একটা ইনফরমেশন আসে যে মুঙ্গিয়াগামী তুইবাকলাইয়ের ভেতরে ড্যান্স গভীর অরণ্যে থাইসুক ওয়াথাইয়ের কাছাকাছি একটা জায়গাতে স্বপ্না দেববর্মা, স্বামী হিসেবে বিশ্বমোহন দেববর্মা, উনি প্রজেক্টাইল গাদা বন্দুকের গুলিতে আহত হয়েছে। ওনার সাথে আরও 2 জন মহিলা ছিল। তো তারপর ওই মহিলারা ওনাকে ওইখান থেকে রেস্কিউ করে তারপরে মুঙ্গিয়াগামী হসপিটালে আনছে। মুঙ্গিয়াগামী হসপিটালে আনার পর যখন খবর পায় সাথে সাথে মুঙ্গিয়াগামী থানার বড়বাবু গৌতম দেববর্মা ওখানে যান এবং গিয়ে তাৎক্ষণিকভাবে একটা যে স্বপ্না দেববর্মা ওনার স্বামীর কাছ থেকে একটা রেকর্ডেড কমপ্লেন রেজিস্টার করেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের মুঙ্গিয়াগামীতে একটা কেস রেজিস্টার হয় 20/2024 মুঙ্গিয়াগামী 307/25/27 আর্মস অ্যাক্টের উপরে। তো এটার পরে কালকে ঘটনার পরে সাথে সাথেই আমরা এখানে পিউতে ওই দিন রাত্রেই আসি 14 তারিখ। তারপরে বড়বাবু ওনার আউটস্ট্যান্ডিং ইন্টেলিজেন্সের মাধ্যমে উনি গোপন খবরের ভিত্তিতে একটা ইন্টেলিজেন্স ইনপুট আসে যে এখানে সন্দিরাম দেববর্মা, বাবার নামটা কি? বাবার নাম শ্রী ক্ষীরোদ দেববর্মা, তুইবাকলার এখানে তার জুমের ভেতরেই ঘটনাটা হয়েছে এবং সন্দিরাম দেববর্মা এই ঘটনাটাতে জড়িত। অ্যাকর্ডিংলি আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস এবং এভিডেন্সের উপরে তখন সন্দিরাম দেববর্মাকে আমরা আটক করি এবং আটক করে তাকে আমরা ইন্টারোগেশন করি। ইন্টারোগেশনে সে স্বীকার করে যে তার জুমে প্রতি বছরই তার জুমের ভেতরে বিভিন্ন এলাকার মানুষ এসে রাতের বেলা, সন্ধ্যার সময়, দিনের বেলা বিভিন্ন সময় তার জুমের যে কষ্টার্জিত ফসল চুরি করে নিয়ে যায়। তো 14 তারিখেও সে এরকমভাবেই পাহারা দিচ্ছিল এবং তখন এই যে মহিলা স্বপ্না দেববর্মা উনি এবং ওনারা নাকি তার জুমে, ওর বক্তব্য ওনারা নাকি তার জুমে গিয়ে তার যে ফসল চুরি করতে চেয়েছিল তখন সে তাদেরকে তার পজিশনে থাকা গাদা বন্দুক থেকে গুলি করার পরে যখন সে দেখে যে স্বপ্না দেববর্মা আহত হয়েছে সে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তাকে আমরা জিজ্ঞাসা করি যে তুমি কোথায় বন্দুকটা রেখেছো? তখন সে বলেছে যে জুমের পাশেই একটা জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রেখেছে। তখন আমরা তার কাছে আমরা জানতে চাই যে তুমি বন্দুকটা যেখানে ঘটনাটা করেছো সেই জায়গাটা বন্দুকটাকে দেখাতে পারবে কিনা? তখন সে বলল যে হ্যাঁ, আমাকে নিয়ে গেলে আমি দেখিয়ে দিতে পারবো। তখন সাথে সাথে আমরা SDM তেলিয়ামোড়াকে রিকুইজিশন দিয়েছে বড়বাবু যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করার জন্য এবং পাশাপাশি বড়বাবু মুঙ্গিয়াগামী ব্লকের বিডিওকে রিকুইজিশন দিয়েছে 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ব্লকের থেকে দেওয়ার জন্য। তো তখন ওনারা আসে, ওনাদের সামনে তাকে পুনরায় ইন্টারোগেশন করা হয় এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং সম্পূর্ণ তার ডিসক্লোজার স্টেটমেন্টটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস মহাশয় এবং 2 জন ব্লকের আধিকারিকের সামনে আমরা সেটা রেকর্ড করি এবং তারপরে সে আমাদেরকে লিড করে নিয়ে আসে যে ঘটনাস্থলে এবং ঘটনাস্থলে পরে পাশাপাশি যেই জায়গাটাতে গভীর জঙ্গলের ভেতরে যে জায়গাটাতে সে বন্দুকটা লুকিয়ে রেখেছিল সেখান থেকে সে বন্দুকটা বের করে দিয়েছে এবং আমরা ম্যাজিস্ট্রেট এবং উইটনেসের সামনে বন্দুকটা রিকভারি করেছি এবং তার পজিশন থেকে আমরা আমাদের কাছে নিয়েছি, এটাকে সিজ করেছি। এটাই বক্তব্য। थांनाय 14 तारिखआव कायसे बुरै गादा बन्दकनि बुलेट इन्जुरि इंगै हस्पिटालाव सफायगैया ओमफ्राय आबुनि खबर माने जों बंनंनि बर'य मालाय सोंनै सायमोन गाजे अब कायसे गादा बन्दक कक्जाखा yang थाइसुक वाथाय कायसे जागा आबुनि कासाकासि एरियाव बलं बिसिङाव आथमरा पाहाराव ओमफ्राय आबुनि अनुसारे जे नांनाय बुरै स्वप्ना देबबर्मानि बुसायनि yang होदे जों कायसे कमप्लेन नावै केस रेजिस्टार खाय तदন্ত खायमानि परे जों सायमानखा जे सन्दीप देबबर्मानि हुगसाया गटनांमोन होननाय ओमफ्राय जों जथाथ' सन्दीप देबबर्मानो आंनि इनफरमेसन थ्रु खबर माने जों बनो दिनै फुङाव डिटेन खायै बनो इन्टारभिउसन खायखिया
খাইমানি পরে বো গো সিগার খাইয়া সিগার খাইমানি পরে বতে বো সাগা যে বো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বসাঙ্গ বো বক্তি বড় রবাইয়া ব্লকনি দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইটিং তো আজারাও হঙ্গে বো রুমান পরে বো সাগা যে বো কংমানি সিলাই আবো বো বতি খাইরানি সাগা হঙ্গে বো না সংগাসিনি পুলিশ বদল লঙ্গ জন তু ফাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস বতি ফাই ও জায়গাও তুই ফাই বলঙ্গ খুঁজাক বো খুঁজ তোর মানে সিলাই বন দিখাই দিয়ে দেখা আবার বাকি সোংদিন সব পাইয়া তাই সিলাইনাবো সোং রিকভারি খাই সিস খাইতে হেবে গিয়া SDP সার সামনে যে প্রায় সময় হুক নি থাইসি মমি খেদों মাও মানে আবো হাই আবনি বাগানে ব বইয়ংনা কগো হনি সাইর জাকা যে আরো ব কাসা হুক হাইমা দङ দিখলো হুক হাইমা জাগাও गोबां बर প্রায় সময় ফাফাयै হরব সানা জরা ফুং আবো ইরেগুলার টাইম সাম থেকে খক জাগৈ দङ হঙ্গে ব যে পুরো করি হঙ্গে খক পায়ু বরং মালিক করি ন বরংকে আবন বয় ব জলিমান বাগै সাবো बिनिया गासे गाड़ा बंदक तंगमानी इंगा दिना 14 तारिख सारिगो बरक बुरि खरक तम हापलाइजा बिनि हुगो हाबै मिकिदम खगै तंलायमानी नुगै बबरना बाथा दिहमान बरक खारका अंगा बाफोर खगै दिखा बिनि आं जे सिलाय दंमाबाय हमदि हाय गटना बियाबो हम बात बोलने देना मिसिने दे गटना मिडिया सारावना जागा हामो थांबाय आं सानामो दंमागे हाजे आनि फुंनि फसल जे माबा फसल कमावो ओ थाइजो थाइदानो हाजे थाजा ना हाजे कमाय खायमानि साकुलो दरम बाय ताबुमरा आबाखे कमावो इंगा ताबुके सबानि जरा सबाय था मांगा ताबुक म समांगा सान्तक मांगा गो इंगा ताबु 2 मास पदन्त आबाखे कमाय दंगो इंगा बेंको दिन छालजाखाय नुरुखा तो फानो बरक बाथाय फन आं साइ रहका अबाखे ता फाजिरि ताइ होजा फेब्रुवारि आं ब जन मा आन बो मानि कमा मानि आं कगै फन बेरा नाय हिनि साइड आगा बंना वानि आं कगै बरि खाइगो ओ भाई डेली खगो बाथारि गां खूब बाथारि हिनि का बनो रिक्वेस्ट खानि का बाथारि मिया गां बसर खगो ब्रो बसर ओ भाई के मानसि जरा तीन यान गतना बदिनो बदिनो खाइगो 14 तारिख कयटा समय ना मान कयटा तीनटा चारटा रखबाय दिना खरब से बरक थाम बरि मांगा थाम হইরে সিরি গৌতম মিটিং ডাকো গ্রামে সবাইরে কইতে বের করে চুরি করলে শাস্তি দেওয়া হইব সবাই যে বনিন যে লামো aku biyak menggerak sini इंडिपेंडेंट विटनेस रुद्रपाल बाबू डेट बस हुई दीदी चलो एक कैजन আরে এটা আমার মাস্টার আমাদের শিখাইতেছে কইছে তুমি চিন্তাই করো না আমি আছি এর আগে আপনি জানেন তার থেকে বেশি জানেন এই পোলাপান্ডি সব দিতে লইয়া এদিকে এখন এদিকে থার্ড ব্যাটালিয়ন মাত্র ফর্ম হইছে ত্রিপুরা রাজ্যে এদিকে শরীরের হাড্ডি আর রল এক করে লাইছি আমরা লগে ঘুরাইতে অ্যাকচুয়ালি গত 14 তারিখ বৃহস্পতিবারে সন্ধ্যা প্রায় 7টা নাগাদ মুঙ্গিয়াগামীর যে ওসি গৌতম দেববর্মা তার কাছে একটা খবর আছে হাসপাতালে একটা গানশট ইনজুর ওমেন আইসি ট্রিটমেন্টের জন্য তখন সাথে সাথে সেই ইনফরমেশনটা পাইয়া হাসপাতালে গেছে মুঙ্গিয়াগামী হাসপাতালে যাওয়ার পরে দেখে যে স্বপ্না দেববর্মা ওনার স্বামীর নাম হচ্ছে বিশ্বমোহন দেববর্মা ভদ্রমহিলার ঘাড়ের কানের নিচে এই জায়গাতে একটা প্রজেক্টাইল ফায়ার আর কি মানে গাদা বন্দুকের গুলির একটা আঘাতের চিহ্ন আছে তখন ওনার সাথে আরো 2 জন মহিলা ছিল নমিতা দেববর্মা আর শুক্লা রানী দেববর্মা করে 2 জন মহিলা ওনার সাথে
ছিল। তো ওখানে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করার পরে জানা গেল যে ওই দিন 14 তারিখ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনুমান একটা নাগাদ ওনারা 3 জন, যে স্বপ্না দেববর্মা, নমিতা দেববর্মা, শুক্লা রানী দেববর্মা, 3 জনই আঠারোমুড়া জঙ্গলে গেছে, যে জঙ্গলের যে সবজি প্লাস জঙ্গলের আলু এগুলি কালেকশন করার জন্য। তো সেখানে যাওয়ার পর তারা বেশ কিছু কালেকশন করছে বিভিন্ন জায়গাতে। তারপর ওখানে একটা লাস্ট ড্যান্স ফরেস্টের এদিকে একটা জায়গা, এটাকে গ্রামীণ মানুষ ওই এলাকার মানুষের যেটা কয় থাইচুক ওয়াথাই একটা জায়গা, থাইচুক ওয়াথাই একটা জায়গার পাশে একটা জুমের পাশে যখন গেছে তখন 4টা নাগাদ হঠাৎ করে একটা গুলির শব্দ শুনছে। গুলির শব্দ শোনার লোকগুলো লক্ষ্য করে দেখছে যে স্বপ্না দেববর্মা উনি গুলিতে আহত হয়েছে। তার সাথে সাথে তাৎক্ষণিকভাবেই ওনার সাথে যে থাকা যে 2 জন মহিলা, নমিতা দেববর্মা, ওনাকে রেস্কিউ করে হসপিটালে আনছে। তো হসপিটালে ওনার সিচুয়েশনটা যখন দেখা গেল যে খুবই অ্যালার্মিং, তখন ওনাকে জীবিতে রেফার করলো মুঙ্গিয়াগামী হসপিটাল থেকে। আর পাশাপাশি মুঙ্গিয়াগামীর ওসি স্বপ্না দেববর্মার যে স্বামী বিশ্বমোহন দেববর্মা, ওনার থেকে একটা রেকর্ডেড কমপ্লেন করলো, একটা স্পেসিফিক কেস রেজিস্টার করলো আর্মস অ্যাক্ট প্লাস 307 এর উপরে, যেটা মুঙ্গিয়াগামীর কেস নম্বর হচ্ছে 20/2024। তারপরে আমাকেও জানাইলো ঘটনাটার সাথে সাথে আমিও স্পটে গেলাম। স্পটে গিয়ে সেটা আজকে 2 দিন ধরে। তো মুঙ্গিয়াগামীর ওসির দুর্দান্ত মানে ইন্টেলিজেন্সের কারণে আমাদের কাছে একটা এভিডেন্স বেস একটা খবর আইলো যে এখানে সন্ধিরাম দেববর্মা 2 বাকলাই, যে জায়গাটাতে ঘটনা হয়েছে এটার পাশে ওনার একটা জুম আছে, এবং সন্ধিরাম দেববর্মা এই ঘটনাটার সাথে জড়িত থাকতে পারে। তো এই ইন্টেলিজেন্স প্লাস আমাদের সার্কামস্ট্যান্স এভিডেন্সের টেকনিকের উপরে আমরা সন্ধিরামকে আজকে ডিটেইন করা হয়েছে। কোথা থেকে সন্ধিরাম দেববর্মাকে তার বাড়ি থেকে তুলে আনা হয়েছে। তার বাড়ি কোন জায়গাতে? 2 বাকলাই। তো সন্ধিরাম দেববর্মাকে ডিটেইন করার পরে তাকে ইন্টারোগেশন যখন করা হলো, তখন ইন্টারোগেশনের সময় সে স্বীকার করলো ঘটনাটা। তো স্বীকার করার পরে দিয়ে সে যখন ঘটনা স্বীকার করলো, তাৎক্ষণিকভাবে আমরা তেলিয়ামুড়ার SDM-কে রিকুইজিশন দিলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা মুঙ্গিয়াগামী ব্লকের BDO-কে রিকুইজিশন দিলাম আমাদেরকে 2 জন গভর্নমেন্ট এমপ্লয়ি প্রোভাইড করার জন্য ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস এবং ব্লকের 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা ভিডিওগ্রাফ করা হইলো, যে সে যে ঘটনাটা কেন করছে, কি আসলে কি বিষয় সেটা সে ডিটেল করলো। তারপরে তাকে এখানে ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসা করা হলো যে তুমি যে আর্মস দিয়ে গুলি করছো, বললো যে জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রাখছে। এবং তখন তাকে জিজ্ঞাসা করলো আর্মসটা যেখানে লুকিয়ে রাখছো বা যেভাবে তুমি ঘটনাটা করছো সেটা কি তুমি দেখাতে পারবে? তখন সে বললো দেখাতে পারবো, তাকে নিয়ে গেলে সে আর্মসটা বের করে দিতে পারবে। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনেই তার নেতৃত্বে সেই আমাদেরকে লিড করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা ওই আঠারোমুড়া গভীর জঙ্গলের ভেতরে একটা এরকম উঁচু পাহাড়ের আনারস বাগানের ভেতর থেকে সে একটা বের করে দিল আর কি। কি কারণে মূলত কিছু জানা গেছে কি কারণে মূলত এই ঘটনা? তাকে যখন আমরা ইন্টারোগেশন করছি এবং তার যে ডিসক্লোজার স্টেটমেন্টটা, তার বক্তব্য অনুসারে হচ্ছে তারা খুব কষ্ট করে ওইখানে জুমের চাষ করে, এবং জুম চাষটা করার পরে গত বছরও তার জুমের থেকে প্রতিনিয়ত যে সবজিগুলি, তারা যে জুমে সবজিগুলি করে এই মানুষ চুরি করে নিয়ে যায়। তো এটা এবছরও তার জুমের সবজি এরকম প্রতিদিনই কেউ বেগুন বা কেউ মরিচ এরকম বিভিন্ন জিনিস তার প্রতিদিনই তার চুরি হইতেছে। তো কালকে যখন 14 তারিখও সে জুমের ভেতরেই পাহারা দিতে আছে, যে এরকম প্রতিদিন যখন হইতেছে, তখন সে যখন দেখছে যে এই মহিলাটা তার জমির ঢুকে সেটা সবজি কালেকশন করতেছে, তখন তার মানে রাগ আর কন্ট্রোল করতে পারছে না, এবং তার পজে একটা ইলিগেল কান্ট্রিমেড গান ছিল, সেটা থেকে ফায়ার করে দিয়েছে।